আসসালামু আলাইকুম। আজকে একটু কথা বলবো মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে। যেহেতু আমি মালয়েশিয়া আছি, তো এখানকার স্টুডেন্ট ভিসাটা নিয়ে একটু কথা বলবো। তবে আমি তার আগে বলে নিই যে অবশ্যই যারা জেনুইন স্টুডেন্ট আছেন শুধু তাদের জন্য এই ভিডিও। যারা আপনারা ফ্যামিলি থেকে ব্যাকআপ পাবেন, ফ্যামিলি থেকে টিউশন ফিস সাপোর্টটা পাবেন, শুধু তাদের জন্য তারা। আর এখানকার অনেক ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক ভার্সিটি আছে, এখানে ভালো ভালো ভার্সিটি আছে, ভালো মানের। আপনারা খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারবেন, পড়াশোনার মান অনেক ভালো, ক্যাম্পাস অনেক সুন্দর। তো সেক্ষেত্রে একটা সেকেন্ড বেস্ট চয়েস আপনাদের জন্য হতে পারে মালয়েশিয়া। কারণ আপনারা শুরুতেই চিন্তা করেন যে ইউএসএ যাবেন, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশে যাবেন, তো এইসব দেশে সবাই বেসিক্যালি ভিসা হয় না, বা অনেক রেস্ট্রিকশনস থাকে, ক্রাইটেরিয়া থাকে, এগুলো সবাই ফুলফিল করতে পারে না। তো এক্ষেত্রে মালয়েশিয়াতে তেমন কোনো সমস্যা নেই, আইএলসের প্যারা নাই বা অন্য কোনো সমস্যা নেই। আপনি স্টাডি গ্যাপটা একটু কম হইলে আপনি সুন্দর করে অ্যাপ্লাই করে আপনি এখানে চলে আসতে পারতেছেন। আপনি সুন্দর মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিছু ভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারতেছেন, যেটা আপনি বাংলাদেশে পারতেছেন না। আর যেহেতু তরুণদের মধ্যে এখন বাইরে যাওয়ার প্রবণতা অনেক বেশি, আর এই প্রবণতা আসলে বেশি হওয়াই উচিত, কারণ বাংলাদেশে ওই ধরনের ফিউচার নাই, বাংলাদেশ ওই ধরনের স্কোপ আপনারা দিতে পারবে না। সেফ কোনো ফিউচার বাংলাদেশে নাই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যেভাবে পারতেছেন বাইরে চলে যাওয়াই বেটার। অ্যাটলিস্ট আপনি অন্তত খুব ভালো একটা জীবন আপনি পাইতেছেন। তো এই ক্ষেত্রে আপনারা যারা জেনুইন স্টুডেন্ট, আপনারা সেকেন্ড অপশন হিসেবে আপনারা মালয়েশিয়ার কথাও চিন্তা করতে পারেন। আর যারা আসলেই মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে চান জেনুইন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ হেল্প করতে পারবো। আর যারা শুধু এমনি মাত্র আসবেন তারাও করতে পারেন, তারাও আসতে পারবেন, বাট আমি তাদেরকে সাজেস্ট করি না। কারণ এখানে আসার পরে আপনি কলেজ যাবেন নাকি জব করবেন, আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন, আপনি সব কিছু মেনটেন করতে পারবেন না। আর মালয়েশিয়ার কলেজ ভার্সিটিগুলো আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। এখন যদি আপনি ঠিকমতো ক্লাস না করেন, আপনাকে ভিসা দিবে না, ওরা নেক্সট ইয়ার ভিসা রিনিউ করতে দিবে না। তাইলে আপনি ওভারস্টে, আপনি অবৈধ হয়ে যাবেন, ইলিগাল হয়ে যাবেন। সো এই প্যারাতে যাওয়ার দরকার নেই। সেই জন্য আমি সাজেস্ট করি যারা জেনুইন স্টুডেন্ট আছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদেরকে আমি হেল্প করতে পারবো। যারা মালয়েশিয়া আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।